নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায়। মূল্যবৃদ্ধির প্রভাব সমস্যায় জলপাইগুড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার। কাঁচা পাতার উৎপাদন খরচ কমের অভিযোগ শঙ্কায় ক্ষুদ্র চা চাষী সংগঠন। এবার আসছে বিস্তারিত সংবাদে। বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায়। অভিযোগ, ন্যূনতম মজুরি যেখানে 253 টাকা, সেখানে সাফাই কর্মীদের 150 টাকা দৈনিক হারে মজুরি দেওয়া হচ্ছে। তাও আবার অনিয়মিত 2-3 মাস অন্তর মজুরি দেওয়া হয়। ঝাড়ু কিনে দেওয়া থেকে নিয়ে ন্যূনতম সুবিধাটুকুও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন বিকেল বেলায় জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সাফাই কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সাফাই কর্মীদের দাবি, অগাস্টের মধ্যে মজুরি বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে মাসের নির্দিষ্ট সময় মজুরি না দিলে পুজোর আগে সাফাইয়ের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। আজকে আমাদের এখানে আসার কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে ম্যাডাম চেয়ারপারসন ম্যাডামের কাছে আমরা অ্যাপিল করেছি যে আমাদের একটা ডেট দেওয়া হোক, যাতে আমরা ডেপুটেশন, আমাদের অনেক সমস্যা রয়েছে, আমরা সমস্যার সমাধানের জন্য একটা ডেপুটেশনের জন্য ম্যাডামের কাছে আমরা ডেট চেয়েছি। দীর্ঘ 1 মাস অতিক্রম হওয়ার পরেও আমাদের সাথে কোনো বসতে চাইছে না। আমাদের অনেক দাবি রয়েছে, সেই উনি কোনো টাইম দিচ্ছেন না। আজকেও যখন আমরা এসেছি আমাদের কোনো মানে বলার কোনো সুযোগ দিচ্ছেন না। আমরা চাইছি যে আমাদের সাফাই কর্মী আছে, তাদের মায়না অত্যন্ত কম। একটা ন্যূনতম মজুরি হচ্ছে 253 টাকা, সেক্ষেত্রে আমরা এখন 150 টাকা পাচ্ছি। এখন 150 টাকা পাচ্ছি, কিন্তু ন্যূনতম মজুরি হচ্ছে 253 টাকা। তাছাড়া সমস্ত অস্থায়ী যারা শ্রমিক আছে তাদের পিএফ প্রদান করতে হবে। আর সমস্ত অস্থায়ী কর্মী যারা 5 বছরের বেশি হয়েছে তাদের সবাইকে পার্মানেন্ট করতে হবে। আর আমাদের কোনো ঝাড়ু প্রদান করা হচ্ছে না। আর দ্বিতীয় বলছি যে গোটা ভারতবর্ষের গড় আয়ু হচ্ছে 72 বছর, কিন্তু আমাদের হরিজন কর্মী যারা আছে তাদের গড় আয়ু মাত্র 47 বছর। আমরা অন্যদের সুস্থ রাখার জন্য যে আমরা নিজের জীবন দিয়ে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করছি, অথচ আমাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। আমাদের বেতন অত্যন্ত কম দিচ্ছেন। এই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। উনি দেখা করছেন না, কারণ ওনাকে অনেক দিন আগেও চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু উনি দেখা করছেন না। উনি অ্যাভয়েড করে যাচ্ছেন। আমাদের হয়তো আমাদের কিছু হরিজন কর্মী বলে আমাদের কিছু মনে করছেন না, যে আমরা অত্যন্ত তুচ্ছ মনে করছেন আমাদের। আমরা হরিজন সাফাই কর্মী। এখন আমরা যতক্ষণ বের হচ্ছে না আমরা এখানে বসে থাকবো। যতক্ষণ উনি বের হবেন না আমরা এখানে বসে থাকবো, ডেপুটেশন এখানে দিয়ে যাবো। সমস্যা হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি, পেনশনের জন্য আমাদের এরিয়া সবার জন্য হচ্ছে, এইগুলো না পারলে বৃহত্তর আন্দোলন হবে। আরেকটা কথা, যে আজকে যদি কেউ কাজে ঢুকে তার বেতন সি গ্রুপ বি গ্রুপে তার বেতন 16 থেকে 17,000, সবাই কর্মী বেতন 4,000 টাকা থাকবে কেন? এটা জবাব আমরা চাবো। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, পূজার সময় কাজ স্ট্রাইক হবে। আপনারা কি কাজ বন্ধ করে দিবেন? কাজ বন্ধ করে দেবো দাবি না মানলে। আমাদের সঙ্গে 648 জন রয়েছে, 648টা সাফাই কর্মী, কন্ট্রাক্টর, পার্মানেন্ট, মান্থলি স্টাফ সব মিলে আসছে। আজকে 4,000 টাকা বেতন 3 মাস থেকে পাওয়া যায় না। কাজের হুমকি দেয়, স্ট্রাইক করলে বসায় দিব কাজ থেকে। আমি চেয়ারম্যানকে বলছি, কাকে বসায় দেখাক, তারপরে আমরা কি স্টেপ নিতে পারি সে দেখাবো। কাজ থেকে কাকে বসায় দেখাক, তারপরে কি স্টেপ নিব আমরাও দেখাবো। আমাদের আন্দোলন যদি না মানে 31 আগস্টের মধ্যে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যাবো, স্ট্রাইক করবো। পূজার সময় কাজের জন্য পা ধরতে লাগবে আমাদেরকে, এটা আমি উল্লেখ করছি। আজকে সব ওয়ার্ড কাজ বন্ধ হবে, 37টা ওয়ার্ডের মধ্যে। দীর্ঘদিন ধরে তারা বেতন পাচ্ছে না, আপনার দপ্তরের সামনে ঘেরাও করছে, বিক্ষোভ করছে। বেতনের সমস্যা যদি থাকে, আমরা বলি যে আমরা পুরসভায় যখন আমরা দায়িত্বে আসি এবং আমাকে এই চেয়ারের দায়িত্ব দেওয়া হয়, প্রথম বসে কিন্তু বেতনের
সমস্যাটা আমরা প্রথমেই মিটিয়ে দিয়েছিলাম অনেকটা। আমরা কিন্তু বেতন বাড়িয়েছিলাম যখন পৌর প্রশাসক বোর্ড আমরা বসেছি। আমরা চেষ্টা করেছি কিছু কিছু বেতন তখন থেকেই বাড়ানোর। তারা বেতন সম্পর্কিত বিষয় নিয়ে অবশ্যই এসেছে, কিন্তু আমাদের সঙ্গে বসবার পর যে আলোচনা উঠে এলো বিভিন্ন স্যানিটারি দপ্তরে বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা বললেন যে অবশ্যই সামান্য বেতন আমাদের পৌরসভার তরফ থেকে আমরা যে বেতন ওনাদের দিয়ে আসছি সেটা ছাড়াও আমরা প্রশাসক বোর্ডে বসার পর তাদের বেতন বাড়িয়েওছি, চেষ্টা করেছি কিছুটা করার। এবং আপনারা জানেন যে আমাদের পুরো পৌরসভায় পুরোটাই চলে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দিয়ে। পার্মানেন্ট স্টাফের থেকে আমাদের 3 গুণ বেশি আমাদের ওন ফান্ড থেকে প্রত্যেক কর্মচারীকে বেতন দিতে হয়। সেক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা পৌরসভার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য। তবুও আমরা ৩,৯০০ টাকা দিয়ে তাদের সংসার চলছে না। আমি তো বললাম ওনারা যে বিষয়টি নিয়ে এসেছিল আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব। আগামীতেও আমরা পৌর প্রশাসক বোর্ডের থেকে যখন বাড়িয়েছিলাম আমরা নিশ্চয়ই আগামীতেও এটা নিয়েও আমরা ভাববো। আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল, কারণ তারাই আমাদের শহরের মূল কারিগর। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কনজারভেন্সি কাজ করা, নোংরা আবর্জনা থেকে ড্রেনের কাজ থেকে শুরু করে তারাই করে। আমরা প্রথমেই বোর্ডে বসে আমরা যে সামান্য তাদের মাইনে বাড়িয়ে দিয়েছি, ওনাদের এই দাবি নিশ্চয়ই যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। আমরা নিশ্চয়ই আবার বসে একটা সিদ্ধান্তে উপনীত হব। তারপরেও যে বিষয়গুলি উঠে এলো সেটা হচ্ছে স্যানিটারি দপ্তরের বিভিন্ন সমস্যা নিয়ে। এরাও আমাদের কর্মী এবং এক কর্মী আর এক কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমস্যার কথা হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যার কথা উঠে এলো, বা নিজেদের ঝাড়ু আমরা ওনাদের বক্তব্যের মধ্যে ছিল আমরা ঝাড়ু ঠিকঠাক দিতে পারছি না বা কিছু এই ধরনের ব্লিচিং বা ঝাড়ু যে সমস্যায় থাকুক সেগুলো নিশ্চয়ই সেগুলো মিটিয়ে দেওয়া যাবে, সেগুলো কোনো বড় সমস্যা নয়। এছাড়াও ওনারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের কাছে বলল, অফিসের প্রবলেমের কথা বলল, বিভিন্ন কর্মচারীর মধ্যে কি সমস্যা হচ্ছে সেগুলো ওনারা বিশেষ করে তুলে ধরলেন। বলছিল সেটা হচ্ছে যে রেগুলার মাইনাটা পাচ্ছে, মানে মাসের মাইনা। ওটাও বলি, আমি আজকে 18 বছর ধরে আমি এখানে কাউন্সিলর। যখন ভাইস চেয়ারম্যান আমি ছিলাম তখন আমার মনে আছে যে আগের বোর্ডে আমার কাছে ওনারা সবসময়, যেহেতু আমি তখন স্যানিটারি দপ্তরের বিভাগে ছিলাম, তখন কিন্তু ওনারা সকলে আমার কাছে এসে বলতো যে 5 মাসের মাইনে বাকি। সেই জায়গাটা থেকেই আমি আসছি, যে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এখন মে মাসের মায়না জুন মাসে, জুন মাসের মায়না জুলাই মাসে, অর্থাৎ ওনারা ওটা ধরছেন 1 মাস আমাদের পেছনে আছি। আমার মনে আছে যে ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি 6 মাসের মাইনে বাকি, তখন বোর্ড দিতে পেরেছে 2 মাস। ম্যাডাম আপনি একটু দেখুন, এখনও 2 মাসের মাইনে হলো তো 4 মাস হলো না। এই সমস্যাটা কিন্তু আমাদের আগে ছিল। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দায়িত্ব পাবার পর ওনাদের মাইনেটা রেগুলারাইজ করেছি। এখন ওনারা বুঝতে হয়তো ভুল করছেন যে মে মাসের মাইনে তো জুনেই হবে, হয়তো আমরা কিছুটা দিন আমাদের পেছানো, মানে মে মাসের মাইনা যদি জুনে হয় আমাদের সেই মাইনেটা হয়তো আমরা 1 তারিখে করতে না পেরে আমরা 20 তারিখের পরে হয়ে যাচ্ছে। তখন ওনারা ধরছেন ওটাকে আমরা 1 মাস আমরা পিছিয়ে আছি। বিষয়টা এই জায়গাটা পর্যন্ত আমরা আনতে পেরেছি যেখানে আগে 6 মাস বাকি থাকতো। দেশে ফের ট্রেন দুর্ঘটনার খবর। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয় বলে খবর। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে। জানা গিয়েছে ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, আহত বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে বিকট শব্দ শুনে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। প্রথম দফায় উদ্ধারের কার্যে হাত লাগান তারা। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। সঠিক তদন্তের পরেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। একের পর এক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা। প্রশ্নের মুখে বারবার ভারতীয় রেল। দিন কয়েক আগেই শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো মানুষের মনে টাটকা। তারই মাঝে এই দুর্ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আনাজের দাম বৃদ্ধি, তার প্রভাব পড়ল জলপাইগুড়ির অঙ্গনওয়াড়ি সেন্টারে। প্রায় 2.5 মাস থেকে বন্ধ মিল, আর এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে পারছেন না কর্মীরা, এমনটাই অভিযোগ।
বৃহস্পতিবার বকেয়া বিল প্রদান এবং খাবারের বিল বাড়ানোর দাবি তুলে আন্দোলনে নামেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি। বৃহস্পতিবার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকদের দপ্তরে বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে, সদর ব্লকে প্রায় 525 জন অঙ্গনওয়াড়ি কর্মী আছেন। শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় সেন্টার থেকে। আলুর জন্য জনপ্রতি 84 পয়সা, শিশুদের সবজি সপ্তাহে 3 দিনের জন্য প্রতি 1 টাকা 9 পয়সা বরাদ্দ করা হয়। ডিম 6 টাকা 50 পয়সা, জ্বালানির জন্য 18 টাকা দেওয়া হয়। চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে আগামীতে রান্নাবান্না বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনাদের সমস্যা কি হয়েছে? আমাদের সমস্যা, আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের আজকে যে পর্যন্ত 2.5 মাস হিসাব করলে আমাদের বকেয়া বিল রয়েছে ডিম সবজি খড়ির, ঠিক আছে। সেই জন্য এই বাজার দর অনুযায়ী ডিম সবজির এত মূল্য বেড়ে গেছে, আমাদের পক্ষে সেটা আর দেওয়া সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? সাধারণত আমরা 1 মাস চালাই, তারপরেই বিলটা পাই। সেখানে ডিমের দোকানে গিয়ে যখন আমরা বিলটা পেমেন্ট করি, তারপরেই দোকানদার আমাকে পরের মাসের বিলটা দেবে আর ডিমটা দেবে। কিন্তু এইভাবে 2 মাস 3 মাস ডিমের দামটা যদি আমরা না দিতে পারি দোকানদারও দিতে পারছে না। এদিকে বাজারে গেলে সবজিও প্রচণ্ড দাম, সেখানে আমরা এই মুহূর্তে দিতে পারছি না। যদি রেগুলারিটি আমাদের অনারিয়াম এবং বিল রেগুলারিটি থাকে তাহলেও আমাদের কিছুটা সম্ভব, কিন্তু এইভাবে যখন বিল আমাদের বকেয়া পড়ে যাচ্ছে, সেই হিসাবে আমাদের দ্রব্যমূল্যটা এত বেশি হয়ে গেছে, যার জন্য আমরা এই মুহূর্তে আর বিল দিতে পারছি না। আমাদের পাশাপাশি প্রজেক্ট মালবাজার, রাজগঞ্জ, মেটিলি, এরাও এইসব কারণে সমস্ত 16 তারিখ থেকে ওরা বন্ধ করে দিয়েছে। যার জন্য আমরা আজকে অফিসে এসেছি, কিন্তু স্যাররা উপস্থিত নেই। আমরা বলতে এসেছি যে আমরা আগামীকাল থেকে সমস্ত সেন্টারে ডিম সবজি এটা আমরা বন্ধ করে দেব। আমাদের যে সরকারি যে সাপ্লাই আছে, চাল ডাল লবণ তেল, সেটা দিয়ে আমাদের যেটা সম্ভব সেটাই করে দেব। আপনারা কতগুলো রয়েছেন সদর ব্লকের সেন্টার? 525টা সেন্টার আছে। এই সেন্টার থেকে মূলত কি করা হয় এবং কি সেন্টারে এখানে আমাদের শিশুদের এবং গর্ভবতী প্রসূতি মায়েদেরকে আমরা পুষ্টি পরিষেবাটা দিচ্ছি, আর শিশুদেরকে আমরা সেখানে প্রি স্কুল করাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি, রেফারেল, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, করে দিচ্ছি। পাশাপাশি খাবারের ব্যবস্থা? হ্যাঁ, খাবার, পুষ্টি তো বলছি, পুষ্টিটাই দিচ্ছি আমরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। টি বোর্ড অফ ইন্ডিয়ার সমীক্ষায় কাঁচা পাতার উৎপাদন খরচ কমের অভিযোগ শঙ্কায় ক্ষুদ্র চা চাষী সংগঠন। এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। সম্প্রতি টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সংস্থা কাঁচা পাতার উৎপাদন খরচ সহ অন্যান্য বেশ কিছু বিষয় দিয়ে সমীক্ষা করে এবং সংস্থা দ্বারা নির্মিত তথ্য নিয়ে গত 11 জুলাই কলকাতায় বিশেষত উত্তরের ক্ষুদ্র চা চাষীর একটি সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে বিজয় গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় পেশ করা তথ্য উল্লেখ করে এদিন বিজয়বাবু ক্ষোভের সঙ্গে জানান, প্রথমত ওই সংস্থার কোনো অধিকার নেই চা পাতা উৎপাদনের খরচ নির্ধারিত করার। দ্বিতীয়ত 2007 সালে করা কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় যে চা পাতার উৎপাদন খরচ 14 টাকা প্রতি কেজি উল্লেখ হয়েছে, সেখানেই এত বছর পর সেই উৎপাদন খরচ কমে 13 টাকা কিভাবে হতে পারে, এটাই বোধগম্য হচ্ছে না। ইতিমধ্যে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিবের কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সমস্যার সমাধান না হলে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচিতে নামবেন তারা, এমনটাও হুঁশিয়ারি দেন। সম্প্রতি টি বোর্ড একটা স্টাডি করতে দিয়েছিল প্রাইস শেয়ারিং ফর্মুলার কে একটা ডিটারমিনেশন অফ গ্রিন টি লিফ প্রাইস নিয়ে একটা শীর্ষক একটা মেসার্স বিডিও ইন্ডিয়া এলপিও বলে একটা সংস্থাকে দিয়ে একটা স্টাডি করিয়েছিল। সেই স্টাডিটার কি কি সাজেশন ছিল সেটা নিয়ে একটা মিটিং ছিল কলকাতায় গত 11 তারিখে। সেই স্টাডিতে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র চা বাগানের কস্ট অফ প্রোডাকশন গ্রিন লিফের 13 টাকা দেখানো হয়েছে। তো এটা আমরা তীব্র প্রতিবাদ করেছি ওই মিটিংয়েই, এবং গতকাল আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব বাগিচা শ্রী অমরদীপ সিং ভাটিয়াকে আমরা একটা প্রতিবাদপত্র পাঠিয়েছি এটা নিয়ে, এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই যে বিডিও এলএলপির সেই রিকগনাইজেশন বা সেই পাওয়ার নেই কস্ট অফ প্রোডাকশন করার।
2003 সালে এবং 2007 সালে ভারত সরকারের সংস্থা ইন্ডিয়ান কস্ট অ্যান্ড অ্যাকাউন্টস যে আছে ICW, তাকে দিয়ে কিন্তু রিপোর্ট করিয়েছিল এবং সেই 2007-এর কস্ট অফ প্রোডাকশন এসেছিল পশ্চিমবঙ্গে 14 টাকা। তাহলে 14 বছর পরে সেটা 13 টাকা কি করে হলো, আমরা অবাক হয়ে গেলাম। এবং সবচেয়ে বড় কথা যে এটা যদি একটা এই ভুল তথ্যটা যদি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে নথিভুক্ত হয় অ্যাজ এ স্বীকৃত ডকুমেন্ট হিসাবে, তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা যে প্রকৃত তথ্যটা তুলে ধরা হোক। আমাদের হিসাবে একটা ছোট বাগানে একে করে আজকের দিনে প্রায় 19 টাকার উপরে কস্টিং আছে, ব্যাংক ইন্টারেস্ট ছাড়া, আর সেখানে তারা করলো 13 টাকা। এটা তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু ওদের কিছু রেকমেন্ডেশন ভালো ছিল, সেগুলোকেও আমরা সমর্থন জানিয়েছি। তার মধ্যে যেমন ছিল, আমরা বলেছি মান্থলি বেঞ্চমার্ক প্রাইসটা উঠিয়ে দিতে, কারণ এটা এমন একটা মান্থলি বেঞ্চমার্ক প্রাইস বোর্ড ঘোষণা করে যেটা আমরা পাই না, এর ফলে আমাদের সাথে বর্তি ফ্যাক্টরি বিবাদ তৈরি হয়। আর একটা ডিস্ট্রিক্ট গ্রিন টি লিফ প্রাইস মনিটরিং কমিটি, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধিনায়কত্বে করার কথা ছিল। আমাদের জলপাইগুড়িতে কোনোদিনও ডিএমরা এটাতে ইনভলভ হয়নি এবং পশ্চিমবঙ্গে এটা হয়নি বলতে গেলে। আমরা বলেছি এটাকে উঠিয়ে দিয়ে বটলি ফ্যাক্টরি, স্মল টি গ্রোয়ার আর টি বোর্ডকে নিয়ে একটা কমিটি করা হোক, যারা কোয়ালিটিটা এবং দামটাও দেখবে এবং তারা রেগুলার বেসিসে বসে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট হতে এই যে সমস্যাগুলো সেগুলো করবে। আর প্রাইস শেয়ারিং ফর্মুলাটাকে আমরা বলেছি তবেই সার্থক হবে যদি 100% নিলামে চা বিক্রি হয়। মানে এইটাকে আমরা অ্যাডপ্ট করেছি শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে 99% চা অকশনে বিক্রি হওয়ার জন্যই সেখানে প্রাইস শেয়ারিং ফর্মুলা সাকসেসফুল এবং যারা প্রডিউসার, যারা স্মল টি গ্রোয়ার, তারা সবাই খুশি। তো আমরা বলেছি যে টি অ্যাক্টে একটা 30 নম্বর একটা জায়গাতে বলা আছে যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে প্রাইসের একটা রিজনেবল প্রাইস ঘোষণা করার জন্য। আমাদের দাবি হচ্ছে ডাক্তার স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের যা কস্ট অফ প্রোডাকশন প্লাস আমাদের যা প্লাস তার সাথে 50% প্রফিট দিয়ে যাতে এটা ঘোষণা করা হয়, আমরা সেটাও দাবি রেখেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পরিবেশকে স্বাভাবিক রাখতে বন মহোৎসব উপলক্ষে জলপাইগুড়ির বন ব্যবসায়ী সমিতি মাসকালাই বাড়ির পক্ষ থেকে বন ব্যবসায়ী সমিতি ভবনে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হল। আকাশমণি, মেহগনি, আমলকি সহ বিভিন্ন চারা গাছ বিনামূল্যে বিতরণ করা হয়। পথ চলতি সাধারণ মানুষ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের চারা গাছ বিতরণ করা হল। গাছের চারার সঙ্গে লিফলেট হাতে তুলে দেওয়া হয়। সম্পাদক গৌতম ভৌমিক জানিয়েছেন, স্কুলের পড়ুয়াদের হাতে বিভিন্ন চারা গাছ বিতরণ করা হয়েছে। জলপাইগুড়ি বন দপ্তরের সহযোগিতায় প্রায় 2000 চারা গাছ বিতরণ হয়েছে এদিন। আজকে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা 2024-এ অরণ্য সপ্তাহ, যেটাকে আমরা পালন করছি। এই আজকে আমরা বিনে পয়সায় সকলকে চারা, স্কুলের স্টুডেন্টদের চারা দেওয়া, প্রত্যেক স্কুলে গিয়ে আমাদের মেম্বাররা স্টুডেন্টদের চারা বিতরণ করে এবং এখানে বসে সারাদিন ব্যাপী বিনামূল্যে চারা বিতরণ করা হবে। কত চারা বিতরণ করা হবে, কী কী চারা রয়েছে? এখানে আনুমানিক 2000 চারা আমরা বিতরণ করি প্রতি বছরই। এখানে বিশেষ করে এবার শিশু, জারুল, মেহগনি, ইউক্যালিপটাস এই টাইপের চারাগুলোই বিতরণ করা হচ্ছে। ফলের চারা? ফলের চারা এবছর নেই বললেই চলে, নেই। মানে গাছ লাগানো নিয়ে না, যেটা আপনি বলেছেন একদম সঠিক। কারণ হচ্ছে আজকে দেখুন চারিদিকে মানুষের প্রয়োজনের জন্য যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, পাশাপাশি সেই তুলনামূলকভাবে আমরা কিন্তু বৃক্ষরোপণ করতে পারছি না। এই যে 4 লেন বলুন, যে কোনো হোক, প্রয়োজনে মানুষের প্রয়োজনীয় রাস্তা তৈরি হচ্ছে এবং অট্টালিকা তৈরি করছে। পাশাপাশি আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমাদের বাঁচতে হবে আগামী দিন। আমাদের বাঁচতে গেলে গাছের আমাদের অনেক তাৎপর্য, অনেক প্রয়োজন। আমি আশা রাখি যে সমস্ত মানুষই যাতে বছরে একটি থেকে 2টি গাছ লাগিয়ে তাকে বড় করতে সক্ষম হয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রীতিমতো চা বাগানের গেস্ট হাউসের ভিতরে ঢুকে হামলা চালালো হাতি। এই ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্কিত চা বাগানের জনগণ। মেটেলি ব্লকের ইনডং চা বাগানে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, বুধবার গভীর রাত্রিবেলায় চাপড়ামারি জঙ্গল থেকে একটি হাতি মূর্তি নদী পেরিয়ে চলে আসে ইনডং চা বাগানে। হাতিটি বাগানের গেস্ট হাউসে ঢুকে পড়ে।
সেখানে একাধিক ঘরে ভাঙচুর চালায়। দীর্ঘক্ষণ হাতিটি গেস্ট হাউসের সামনের বাগানে ঘোরাফেরা করতে থাকে। চা বাগানের সুপারিনটেন্ডেন্ট ম্যানেজার রজর দেব বলেন, বুধবার রাত্রিবেলায় একটি দাঁতাল রীতিমতো বাগানের গেস্ট হাউসের ভেতর ঢুকে পড়ে। বেশ কয়েকটি ঘরের ক্ষতিও করেছে হাতিটি। এর আগেও চা বাগানে হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। বহু শ্রমিক আবাসের ভাঙার ঘটনাও ঘটেছিল। যাবতীয় বিষয় খুনিয়া স্কোয়াডকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। বাগানে বনকর্মীদের টহলদারির আবেদনও জানানো হয়েছে। বন দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। জলপাইগুড়িতে টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক সমস্যায় পড়েছিলেন শহরের মৃৎশিল্পীরা। কারণ প্রতিমা শুকোনোর সময় সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি ঝলমলে রোদ ওঠার কারণে এক প্রকার হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে। প্রতিমা গড়ার পর এই রোদ যেন শিল্পীদের মুখে হাসি ফিরিয়ে আনলো। বর্তমানে শহরের বিভিন্ন কারখানাগুলিতে বিশ্বকর্মা এবং দুর্গাপুজোর জন্য প্রতিমা নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। তবে আগের তুলনায় বর্তমানে প্রায় সব জিনিসের দামই বেড়েছে। স্বাভাবিকভাবে প্রতিমার দামও আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই দাবি শিল্পীদের। এ বিষয়ে জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পী রতন পাল জানান, লাগাতার বৃষ্টিপাতের ফলে প্রতিমা তৈরির কাজে যথেষ্ট সমস্যা হচ্ছিল, কিন্তু এখন আকাশের মেঘ কেটে যাওয়ায় কাজের গতি অনেকটাই বেড়েছে। কিছু প্রতিমার অর্ডারও হয়ে গিয়েছে বলে জানান তিনি। কয়েকদিন লাগাতার বৃষ্টিতে তো একটু প্রবলেম হচ্ছিলই, এখন মানে বৃষ্টিটা কেটে গেল, যদিও কেটে যাওয়াতে আমাদের তো এখন ঠিকই আছে। কয়েকদিন প্রবলেম হচ্ছিল বৃষ্টির জন্য, এখন ঠিকই আছে। এখন দুর্গা বিশ্বকর্মা এটা নিয়ে আমরা একটু ব্যস্ত আছি। রথের মধ্যে 2-4টা অর্ডারও হয়ে গেছে, আর নতুন করে তো আমরা তৈরি করছি আর কি। আর যারা তো আছে 12 মাসে পূজা তো হয়ই, সবসময়ই থাকে, সেগুলো তো হয়েই যাচ্ছে। আর কিছু আছে রেডিমেড যেগুলো করি, সেগুলো এর মধ্যে অর্ডার চলে আসবে, সেগুলো তৈরি করছি। এই যে মাঝে মধ্যে একটু বৃষ্টির একটা ইয়ে হয়, মানে সেই ক্ষেত্রে তো অসুবিধা হয়, অসুবিধা হলেও আর কিছু করার নেই, ওটা মানে নিয়েই কাজ করতে হয় আমাদের। সামনে যে পুজো আছে, হ্যাঁ, পূজার ব্যাপারে প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন একটু প্রবলেম আছে আমাদের, প্রবলেম যেমন মাটিরও প্রবলেম হয়। মাটি আমাদের কস্টিং খুব বেশি হয়ে যাচ্ছে বাইরের থেকে নিয়ে আসার জন্য। এখানে লোকাল মাটি খুব একটা পাওয়া যাচ্ছে না, ভালো না। দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি তো অবশ্যই হতে হবে, না তো উপায়ই নেই, কী করে। তারপরে লেবার একটা জিনিস, এখন তো লেবার কস্টিং অনেক বেশি, আগের মতো তার নাই। কারিগরপত্রের অভাব, এই কাজে নানা রকম সমস্যা রয়ে গেছে, যে কারণে দাম তো বেশি হতেই হবে, না কোনো মতো উপায়ই আমাদের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায়। মূল্যবৃদ্ধির প্রভাব সমস্যায় জলপাইগুড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার। কাঁচা পাতার উৎপাদন খরচ কমের অভিযোগ শঙ্কায় ক্ষুদ্র চা চাষী সংগঠন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।